আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে একটু আলোচনা হয়েছে। তারপরে এই যে দুই একটা নির্বাচন হয়ে গেল, এইগুলির ব্যাপারে অল্প একটু আলোচনা হয়েছে। তারপরে আমাদের যে পুলিশ যে কর্মক্ষেত্রে যে তাদের যে ট্রেনিং এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতির ব্যাপারে আলোচনা হয়েছে। ছিনতাই, চুরি, ডাকাতি এইগুলির ব্যাপারে কিছুটা আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। তারপর আপনার ওই মিয়ানমার সীমান্তে যে মাদক এবং মাছ ধরার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে, এইগুলি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আমার লুট অস্ত্রগুলি কিভাবে নিয়ে আসা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। তো মেইনলি আলোচনা হয়েছে যে পূজার সম্বন্ধে বেশি। তারপরে আমরা যে কারাটার একটা সংস্কার করতে চাচ্ছি, সংস্কার ওইটার ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তারপরে আপনারা জানেন যে ফরিদপুরে যে অল্প দুইটা ইউনিয়নের সমস্যা, কিন্তু পুরা কয়েকটা জেলার তারা রাস্তা ব্লক করে দিচ্ছে, এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এখানে হলো আপনারা ফরিদপুরেরটা দিয়ে আমরা আলোচনা করি। এখানে আপনারা জানেন যে ফরিদপুরের মনে হয় দুইটা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হলো ইলেকশন কমিশন এটা তারা করছে, এবং এটা তারা পরে আবার তাদের শুনছে, যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে নির্ধারণ করছে। এখন এই নির্ধারণটা তাদের শুনছে, যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে নির্ধারণ করছে। এখন এই নির্ধারণটা লোকের ভিতরে একটা, যদি কোনো রকমের ক্ষোভ থাকে এটা তারা প্রপার জানাবে, কিন্তু এটার জন্য এই নিয়ে না, এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। কতজন লোক আর কতজন ভোটার আর প্রায় লাখ লাখ লোকের কিন্তু জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো দরখাস্ত করা হয়। আমরা হয়তো এই সালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা আমার মনে হয় সবাই সাহায্য সহযোগিতা লাগবে। আপনারও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো আমার মনে গ্রহণযোগ্য না। এটা ক্ষেত্রে আপনারা কি আপনারা বলেন, এটা আপনারাও বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা সুব্রত চাচ্ছে যে রাস্তা যেন কেউ ব্লক না করে। এবং এখানে আমার ওই বোনও দেখলাম খুব রাজি, উনিও যেহেতু মাথায় সবাই এইটার ক্ষেত্রে রাজি। আচ্ছা, এটা সবার ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। এই সাংবাদিক ভাই আরো একটা ভালো কথা বলেছে, কাউকে ছাড় দেওয়া উচিত না, রাস্তা ব্লক করলে কাউকে ছাড় দেওয়া উচিত না।